আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকাল সকাল বাবা ঘুম থেকে উঠেই একটু দুষ্টুমি করতেছে, আর আমিও ভাবলাম যে সব সময় তো আর বাধা দিলে হয় না, একটু দুষ্টুমি করতেছে, করুক। মানে সে লাইট জ্বালাচ্ছে আর বন্ধ করতেছে, লাইট জ্বালাইলে সে একটু খুশি হয়ে যাচ্ছে, আবার বন্ধ করতেছে। এরকম করে একটু খেলা করলো, তার সাথে একটু সময় দিয়ে তারপরে চলে গেলাম। আবার বড় ছেলে স্কুল থেকে আসবে, তার জন্য আবার সে যা খাবে সেগুলো একটু রেডি করে রাখতেছি। এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি, বিছানা গুছানো, তারপরে আরও সংসারে যেগুলো কাজ কাম থাকে, রান্না বান্নার সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম বড় ছেলের জন্য একটু এগুলো ভেজে রাখি, আসলে ও খেতে পারবে। এগুলো আবার রেডি করে আমাকে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। আর এই তো আজকে দুপুরে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ ভাজা ভাজা করব, তাই কাঁকরোলটা আর ইলিশ মাছটা আজকে ভেজে নিচ্ছি। আজকে ভাবলাম কাঁকরোল আর ইলিশ মাছটা অন্যরকম করে একটু ভাজা ভাজা করে রাঁধতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয় রান্নাবান্না একটা আর্ট, যে যেরকম কৌশলে রান্না করে তা, আর এক একজনের হাতে রান্নাও কিন্তু এক এক রকম লাগে খেতে। আর রান্নাবান্না আসলে যত ধৈর্য নিয়ে, সময় নিয়ে, মন দিয়ে করা যায়, আর যে কোনো কাজ আসলে মন দিয়ে করলেই সেই কাজে সফলতা পাওয়া যায়। আর এই তো এদিকে আবার ছেলের জন্য রান্না করব মুরগির মাংস, আর এখানে কাঁকরোল আর ইলিশ মাছের তরকারি হয়ে গেছে প্রায়। আর মুরগির মাংস এদিকে রান্না করছি। আসলে রান্নার ভিডিও প্রতিদিন আর কি দেখাবো, এর কারণে ওইভাবে ক্লিয়ার মানে ডিটেলসে আর দেখাই না। আর তারপরে ডাল রান্না করছিলাম, সেটাও আর আসলে ওইভাবে দেখাইনি। আর যারা হয়তো আমাকে ডেলি দেখেন বা সবসময় সাপোর্ট করেন, তারাও হয়তো বিরক্ত হয়ে যাবেন আমার ডেলি রান্না বান্নার ব্লগ দেখতে, যে আপু প্রতিদিনই একই জিনিস কি দেখায়। আসলে এর জন্য ভাবি যে একটু শর্ট করে দেখাই। আর এই তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়ার সাথে একটু আসছিলাম। এই কাশফুল ফুটছে অনেক এখানে, বলছিলাম একটু নিয়ে চলো, ছবি তুলবো আর একটু ভিডিও করব। সে যে এত ব্যস্ত, সে আর কোথাও দাঁড়াইলই না, এইভাবে মোটর সাইকেলেই মানে চালাচ্ছে আর বলতেছে এইভাবে দেখো আর এইভাবে ভিডিও করো, আমার হাতে সময় নেই। আর কি আর করার, এইভাবে ভিডিও করলাম। ভাবছি একদিন এখানে এসে আপনাদের সুন্দর করে একটু ভিডিও করে দেখাবো। এখানে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে। এই যে আপুরা ছবি তুলতেছে দেখে আমার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমিও যদি একটু এসে এইভাবে শাড়ি পরে ছবি তুলতে পারতাম। আর এই পার্কটা এত সুন্দর, পার্কটার নাম আমি জানি না, এটা পার্ক না অবশ্য, এটা আমি যতদূর জানি কেডিয়ার জমি এখানে প্লটিং করা। আর এই তো রাতের বেলা বাসায় চলে আসলাম, আপনাদের সাথে একটু চাঁদও শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।